গোপালগঞ্জের জুলাই পদযাত্রা সমাবেশ শেষ করে বের হওয়ার সময় আবারও হামলার শিকার হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় সমাবেশ মঞ্চে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের কর্মীরা। কেন্দ্রীয় নেতাদের শহর থেকে বের হতে না দেওয়ার জন্য শহরের চৌরঙ্গি মোড় থেকে আশেপাশের এলাকা ঘেরাও করে রাখে আওয়ামী সমর্থকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নিরাপত্তার স্বার্থে এনসিপির নেতাকর্মীদের সার্কিট হাউসে সরিয়ে নেওয়া হয়। এখনও থেমে থেমে এই সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো জেলায় 144 ধারা জারি করা হয়েছে। এর আগে গোপালগঞ্জের জুলাই পদযাত্রা বানচালে এনসিপির সমাবেশ স্থল ভাঙচুর, হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায় আওয়ামী লীগ সমর্থকরা। এর আগে পুলিশ ও ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়। এতে 3 পুলিশ সদস্য আহত হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীর স্থান হবে না। গোপালগঞ্জের শহীদ পৌর পার্কে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় নাহিদ শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, সমাবেশ স্থলে হামলা করা হয়েছে, এর উপযুক্ত জবাব দেয়া হবে। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, জালিম নেতাকে অপসারণ করা হয়েছে, এখন গোপালগঞ্জবাসীকে সাথে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের 6 জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দ্বারা হতে দেব না। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গত বছর ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার দিনটি স্মরণে 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে সরকার। এ উপলক্ষে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া, মোনাজাত ও প্রার্থনা করা হয়। সব ব্যাপারে একমত হতে গেলে সেটা বাকশালে পরিণত হবে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, যেসব ব্যাপারে ঐক্যমত্য হবে তা দিয়ে জুলাই সনদ ঘোষণা করা যায়। রাজধানীতে বাংলা এডিশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমির খসরু আরো বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে কোনো অনৈক্য থাকা উচিত নয়। এ সময় রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার বলেন, বড় রাজনৈতিক দলের কারণে মৌলিক সংস্কার হচ্ছে না, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া যাবে না। যারা অনবদ্য, অনন্য সাহসিকতার সাথে যে কজন সাংবাদিক দাঁড়িয়েছেন, তার মধ্যে ইলিয়াস হোসেন, আমাদের বিদেশ থেকে, আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, নিউ ইয়র্ক থেকে, তারা কয়জন যে সাহসের সাথে সমস্ত জাতিকে উজ্জীবিত করেছে। আমার জন্য অত্যন্ত আনন্দের এটা যে ইলিয়াসের তার যে বাংলা এডিশন, এটা আমরা উদ্বোধন করি।